তাই তাই চলো। তো এই যে রেডি হয়ে গেলাম, যাব। গুড মর্নিং বন্ধুরা, সকালে এই যে রান্না বাড়া হয়ে গেছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর ডাল। এই যে আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে। আর এই যে মনীষকে ভাত খাইয়ে দিলাম আর আমি যে খেয়ে দিচ্ছি মনীষের পাতে। আর ওইদিকে দেখো, ওর কাছ থেকে একটা পটল ভাজা নিয়েছি, তা কেমন ছুচা দেখো, আমার দেবে না। ওই দেখো কেমন খাচ্ছে, রাক্ষস। আমি একটা ওর কাছ থেকে পটল ভাজা নিয়েছি, তাই আমাকে দিল না। আমি বলছি বলে দেবো, দেখ বন্ধুদের কাছে বলবো না। তা কি, ওরে বাবা। গুড মর্নিং, গুড মর্নিং। কটার সময় এখন? দাঁড়া, 9:29 বাজে। কি দিয়ে ভাত খাচ্ছিস? তা একটা পটল ভাজা চাইলাম, দিলি না কেন? কি ছুচা, আমার একটা পটল ভাজা নিয়েছি, তাই কেমন করলো জানো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর লতাই যে সকাল সকাল খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। সকালের এইগুলো রান্না। আর আমি এই যে এখানে আছি। সকাল সকাল ওই যে শাশুড়ি মা রান্না করলো, আমি আজকে রান্না করিনি। মনীষকে স্নান করিয়ে নিয়ে খাইয়ে দিয়ে চলে যাবো স্কুলে। আর এদিকে লতাও খেতে বসে পড়েছে, এতদিন বাড়ি ছিল না, এখন বাড়ি এসেছে। চলো খেয়ে নিই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো আর ভিডিওটাকে স্কিপ করো না। আজকে কিন্তু মেলায় যাব। কি এক গামলা ভাত খাচ্ছে দেখো। ভাত খাবে তাই দেখাবে। ই মা, কি অবস্থা। লতা আজকে খেপে গেছে। সেই স্বাদ না ও লতা, সেই স্বাদ। লতা ভাত খেতে আসলে কি করে জানো, শুধু বলে ভিডিও অন কর, ভিডিও অন কর। এখন সে একা একা নিজে নিজে করবে। আমি বলছি ঠিক আছে দাঁড়া, তাহলে করে দিচ্ছি। কি শুরু করে, আমাকে সারাদিন পাগল করে দেয়। যদি বাড়ি থাকে শুধু বলবে ভিডিও কর, এই যে লবণও দেখাবে। ওকে চলো, ও যদি আমি ভিডিও করি না, ও সারাদিন সারাদিন দেখাবে, বলবে কি আমি এইটা দেখাবো, ওইটা দেখাবো, এরকম বলবে। চলো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে মনীষকে স্নান। এতক্ষণ দেরি করবো না, তুই তাড়াতাড়ি খা। বন্ধুদের একটু খাওয়াই দে, বন্ধুদের একটু খাওয়াই দে। ওরকম করে খেতে পারে? তুই খা আর খেয়ে বল সেই স্বাদ। ও সেই স্বাদ, দারুণ। ঠিক আছে চলো বাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। গুড নাইট কোথায় দিস তুই এখন সকালবেলা? বন্ধুরা চলো বাই, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। মনীষকে স্কুলে দিয়ে চলে আসলাম। আর দীপিকার আজকে বন্ধ, দুদিন বন্ধ, মানে দীপিকার আর মনীষের দুদিন বন্ধ না। ওদের তো মানে প্রাইভেট স্কুল, যার জন্য ওদের একদিন বন্ধ। চলো কাজ করব। এখানে এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম, এখানে কাটছিলাম, মাল কাটছিলাম একটু কিছু, সেগুলো এখন কাটবো। চলো কেটে নিই এগুলো একটু, তারপরে আবার পরে আসছি। এটা আমার শাশুড়ির জন্য বানাবো। আর এই দেখো দুটো পিস আছে, তো একটা আগে বানিয়ে দেবো, একটা পরে বানাবো। ব্লাউজটা কেটে তারপরে গিয়েছিলাম মনীষকে আনতে। মনীষকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর আমাদের এই গাছে দেখো তরমুজ গাছ হয়েছে, আঙুর ফল গাছ লাগিয়েছে, তাই মনীষ দেখে কত আনন্দ করছে। মানে আঙুর ফল হয়নি, তরমুজ হয়েছে ছোট্ট একটা, সেটা দেখে মনীষ এত আনন্দ পাচ্ছে। তার আমাকে বলছে ও মা দেখো কত মানে তরমুজ হয়েছে, আমাদের গাছে বড় বড় তরমুজ হবে। আমরা কোথায় উঠেছি বাবা, দেখো আমরা কোথায় উঠেছি। এই দেখো এইখানটা দাঁড়িয়েছি, এখানটা দাঁড়ালে কি দেখা যায়, সর এখানটা দাঁড়ালে দেখা যায়। যে আমাদের বাথরুমের ছাদে মনীষকে আনতে গিয়েছিলাম। এ মনীষ, মদা মদা আবার কি। মনীষকে ভাত খাওয়াবো, এই যে ডিম ভাজা করলাম, ওকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে রাতের বেলা।
মাংস রান্না করেছিলাম। আর এই যে বর আজকে হাটবার, বুধবার তো এই যে রেডি হয়ে গেলাম, যাব। সবাই রেডি হয়ে গেছে, সবাই আমার জন্য দেরি করছে। আর আমি দেখো ব্লু শাড়িটা পরেছি, যেটা বললাম যে শিব পুজোর সময় পরবো, সেই শাড়িটা আজকে পরেছি। চলো বেরিয়ে পড়ি। আর কেমন লাগছে বলো কমেন্ট করে। তারপরে দেখো রেডি হয়ে চলে আসলাম ঠাকুরবাড়ি মেলায় যাব। ও তো মেলায় যাওয়ার আগে দেখো ঠাকুরনগরে এত ভিড় হয়। তো তোমরা যারা যারা এসেছো তারা তারা অবশ্যই জানো যে ঠাকুরনগরটা কেমন ভিড় হয়। তো রেল গেটের এখানে দেখো পেরোনোই যাবে না, এত ভিড়। তো ভাবলাম কি এই দৃশ্যটা তোমাদের সঙ্গে মানে তুলে রাখি, তোমাদের দেখানো যাবে। তো দেখো এই যে বলতে বলতে যে ঠাকুরবাড়ি চলে আসলাম। রেল গেটে এত ভিড় হয়েছিল, তো অনেকটা লেট হয়েছিল ওখানে। তারপরে চলে আসলাম এই যে গুটি গুটি পায়ে, চলো মেলার দিকে যাওয়া যাক। আর মেলায় কী কী কেনাকাটা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার সোনা বাবা আসার সঙ্গে সঙ্গেই ওনার বায়না শুরু। আগের দিন এটা বলেছিল, কিন্তু একবার দেখে তারপরে আর খুঁজে পাইনি। তো আজকে বলছি মা দেখো চলো আজকে কিনলাম। আমি বলছি হ্যাঁ তুমি খুশি তো? তারপরে অনেকটা খুশি। তো বলতে বলতে চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। আর তোমরা যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো দেখো ঠাকুরবাড়ির এই যে ঠাকুরবাড়ির সামনে চলে এসেছি, আর আমি প্রণাম করে নিলাম। আর তোমরা দেখেই নিলে বাড়িতে মাংস রান্না করেছিলাম আমি, যার জন্য নিচ দিয়েই প্রণাম করলাম, কিন্তু আমি আর উপরে উঠিনি। আর বরকেও বলেছি তোমার উপরে উঠতে হবে না। আর এখানের উপরে আর নিচে কি বলো, এখান দিয়ে যদি আমার মন করে মনের থেকে প্রণাম করি না, ঠিক প্রণামটা ঠিক নিয়েই নেবে, যার জন্য এখানে প্রণাম করলাম। আর এখানের ধুলি মাটি মনীষ ওদেরকে মাথায় দিয়ে দিলাম, দেখো মাথায় দিয়ে দিলাম। আর ওরা দুজনেও ওই নিচে বসে প্রণাম করে নিল। আর একটু ধুলি মাটি বরের জন্য আনলাম, বরের মাথায় দিয়ে দিলাম। আর এই যে আমার সোনা পাখি দেখো চশমা পরেছে, দেখেছো? এটা কিন্তু আগের দিন কিনে দিয়েছিলাম। কত ঢঙি এখনকার বাচ্চাদের, কত এদের শেখাতে হয় না কোনো সাজুগুজু, সবটাই ওরা কিন্তু নিজের মতন করে সাজুগুজু করে। আমরা কিন্তু এত বুঝতাম না। আমরা বলছি কেন, আমি অত বুঝতাম না আগে আমি অত বুঝতামই না কোনো কিছু। আর এদের কোনো কিছু শেখাতে হয় না। আর ওরা না কোনো সময় একটু ছবি তোলে না। তা আমি এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও করছিলাম আর ওদেরকে বলছিলাম ওদের একটু ছবি তোলো। তো ওর বাবা দেখো ওদের দুই ভাই বোনের একটু ছবি তুলছে, দাঁড়াই না একদম ক্যামেরার সামনে। তো চলো আজকে কি কেনাকাটা করব, একটু ঘোরাঘুরি করব, বেশিক্ষণও থাকবো না। আজকে আগের দিন ননদদের নিয়ে এসেছিলাম মেলায়। তো তোমরা যদি সেই ভিডিওগুলো যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, যদি না দেখে থাকো তাহলে যাও দেখে নিতে পারো। আর তারপরে দেখো এখানটা ঘোরাঘুরি করে তারপরে যাব নিচে মেলার দিকে। তো এখানে আগে প্রণাম করে একটু দাঁড়িয়েছিলাম, কেমন যেন আজকে এনার্জিই পাচ্ছিলাম না জানো মেলাতে এসে। মেলায় এসে সব্বার প্রথম যেটা আমার দরকার সেইখানেই আগে চলে আসলাম। দেখো সিঁদুরটা আমার সারা বছরের সিঁদুর আমি মেলার থেকে কিনে রাখি। আর পুজো দেওয়ার যে সিঁদুরটা না, সেটাও আমি সারা বছরেরটা কিনে রাখি। মানে পুজো দেওয়ার সময় সবসময় এক একটা প্যাকেট খুলতে হয়, তো আমার ঠাকুর ঘরে লাগে, যার জন্য এখান দিয়ে কিনে রাখি, তাহলে একটু ভালো হয়, সব সময় বারবার করে কিনতে হয় না। আর এখানে দেখো এই যে ফুলদানিগুলো এত পছন্দ হচ্ছিল, ভাবছিলাম কিনবো। তো দেখছিলাম, দেখতে দেখতে তাও দেখি কি ভীষণ ভালো লাগছিল, কিন্তু ফাটা জানো তো। ফুলদানি দুটো একই রকম ছিল, খুব সুন্দর দেখে, দেখি ভিতরে দেখি ভীষণ ফাটা। তো ওটা নিয়ে তারপরে আবার বাড়িতে নিয়ে এসে যদি ভেঙে যায়, যার জন্য বর বলছিল নিতে হবে না। আমি বারবার করে দেখছিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো ফুলদানি, হাতের ফুলদানিটা ভালো লাগছে তো তোমরা কমেন্টে জানিও তো। আর দেখো তারপরে বর বলছি পাশের একটা দোকান, আর এখানে ফুলদানি এত সুন্দর দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর ফুলদানি, মানে ফুলদানি যেমন, তারপরে ফুলের তোড়াগুলোও খুব সুন্দর। তো এখান দিয়ে বর বলছিল যে কিনতে হবে না, কোথায় রাখবে, জায়গা নেই কিছু না ঘরে। তো আমি বলছিলাম তাতে কি হয়েছে, জায়গা নেই, যখন লোকজন আসবে তখন একটু সাজিয়ে রাখবো, তারপরে আবার ঢুকিয়ে রেখে দেবো। বলছে তোমার যা বিচ্ছু, ওরা ফেলে দেবে, ভেঙে দেবে। আমি বলছি না, আমি যত্ন করে রেখে দেবো, দাও কিনে দাও। তারপরে কিনে দিয়েছিল। দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। আর এই যে দুজন পুরো হাওয়া হাওয়া বেলুন আছে না, মানে গ্যাস দিয়ে যে বেলুনগুলো উঠেছিল মেলায়, সেই বেলুনগুলো কিনেছে। আর এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বরের টাইম হয়ে গেছে কিন্তু ঘুমের।
আর এই যে আমার উড়ন্ত গাড়িতে করে আমি যেখানে যাই সব জায়গায় এই উড়ন্ত গাড়িতে করে যাই। বর আমরা আমাদের ফ্যামিলি আজকে কিন্তু ছোট্ট ফ্যামিলি নিয়েই আমরা বেরিয়েছি। আমরা এই 4 জনে মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। আগের দিন সবাইকে নিয়ে এসেছিলাম, আজকে বরকে নিয়ে আজকে মেলায় আসলাম আমরা। তো বলতে বলতে এই যে ঠাকুরনগরে চলে আসলাম। এই দেখো ঠাকুরনগরে মিষ্টির দোকানটা, আর রেলগেট পেরোলেই তারপরে ওদিকেই আমাদের বাড়ি। তো তোমরা কিনেছিস এগুলো কি লাভ বেলুন? যা দীপিকা তারটা দেখা। ওই দেখো বেলুন কিনেছে, দরজাটা খোল, বাবা ঢুকবে। মেলা টেলায় যে ঘোরা হয়ে গেল, আর এই যে জিনিস আর এই যে কি কি কেনাকাটা করেছি তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। এ কি করে দেখ না, এইখানটা ঝুলাই রাখে এই উপরটা, ফেটে না যায়। মনীষ বাড়ি চলে আসলাম, ঘোরাঘুরি সব হয়ে গেল। আমি বেঁধে দিচ্ছি দাঁড়া। কেমন যেন এনার্জি পাচ্ছি না আমি কদিন ধরে একদম। দীপিকা যে বেলুন কিনেছে আর কি কি কিনেছে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। এখন ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে, 11টা 18 বাজছে। এই দেখো অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। এই দেখো এটা আছে, এটা আছে, বলো। বেঁধে দেবো এইটা, এখন দেখাবো না, পরে দেখাবো, পরের ব্লগে দেখিয়ে দেবো, পরের ব্লগে না, একটু দেরি হবে। বন্ধুরা কি এনেছে যে, হ্যাঁ জাদু বোর্ড, কি হবে এটাই আমি দেখাচ্ছি। তো বললাম যে 11টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে না দীপিকা, অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। 11টা কত যেন, 11টা 23 বেজে গেছে। ঘুরবো কি, এই যে দুটো আছে না, শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও এই করে। আগের দিন আমি গিয়েছিলাম, সেদিনকেও ওরকম করেছে কেনাকাটা, সেদিনেরগুলোও দেখানো হয় নাই। তো আগের যে ব্লগগুলো আছে সেগুলো আগে তোমাদের সঙ্গে আগে শেয়ার করব, তারপরে এই মেলার ভিডিওগুলো পরে শেয়ার করব, যার জন্যে কোনো ভিডিওই ঠিকঠাক করে দিইনি। আর এই যে মেলায় কেমন ঘুরলি, মেলা থেকে কিন্তু কিচ্ছু খাইনি আমরা, বাড়ির থেকে চিকেন দিয়ে ভাত খেয়ে গেছি। হ্যাঁ খেতে পেয়েছে, খাবি চল, মাংস রান্না করেছিলাম, মাংসটা রান্না করলাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দাঁড়া কথা বলছি আমি। মাংসটা রান্না করলাম, রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম, ওই জন্য আমি আর মন্দিরে উঠিনি, নিচ দিয়েই প্রণাম করেছিলাম। এই যে আরেকটা জামা প্যান্ট সব খুলে দিয়েছে, পাগল করে দেয় একদম। আর আমার কানেরটা না মেলায় গিয়ে পড়ে গেছে একবার, কি বলবো, কানের গুজিগুলোই হারিয়ে যায় শুধু, একদম মানে থাকে না। দেখো সব জামা কাপড় পুরো এলোমেলো। আর এনার তো এই যে মুখটা ফুলেছে, যে দেখো কতটা ফুলেছে, যার জন্যই মেলায় যাইনি আমি কদিন, মেলায় নিয়েই যাইনি ওই জন্য। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে আবার। কি হয়েছে, মাথায় উকুন হয়েছে? উকুন মারা চিরুনি কিনলে ভালো হতো একটা, খালি চিরুনি হারিয়ে ফেলে। আমার ঘরের চিরুনিগুলোও কি করে জানো, এদের জন্য একটা কোনো কিচ্ছু আমি খুঁজে পাই না, কিচ্ছু খুঁজে পাই না। আর এই যে একটা আছে না বিচ্ছু, এটা বিচ্ছু বেশি, দেখো গায়েও হাত দেওয়া যায় না, একদম গায়েও হাত দেওয়া যায় না। আর গায়ে তো কিচ্ছু নেই, খেতে চায় না, একদম খাবার খায় না। ওর বাবা এত ফলাদি মানে মাছ মাংস নিয়ে আসবে, ও ঠিক করে কোনো কিছুই খায় না, শুধু কি খায়, ডাল। ওইগুলো খেয়ে পেট ভরে? স্ট্রবেরি খাবে, চেরি খাবে, ওগুলো খেয়ে পেট ভরে একবার। চলো সবাইকে টাটা করে দাও।
টাটা করে দে। স্ট্রবেরির কথা বলেছি না, যার জন্য মুখটা বাংলার 5। টাটা বন্ধুরা। মেলায় ঘুরেছে না আর কেনাকাটা করেছে। খেলা কি কি কিনেছে খেলা পরে। কিনিনি আমি। ক্লিপ ক্লিপ ক্লিপ, মাথার চুল তো টাক করে দেবো। টাক করতে দেবে না বাবা। না, ওর চুল এখন রাখা যায় বলো? ওর সব টাক করে দেবো আমি। টাক না করে দিলে চুল হবে না, এমনি পাতলা চুল। আমার চুল তো উঠেই গেছে, মাথা গরম। কত মাথা গরম। কত মাথা গরম। মনীষ ছোট্টবেলা কি বলতে জানো? আমি বলতাম মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মনদীপ, মাথা গরম হয়ে যাচ্ছে। ও বলতো কি কত মাথা বড়। কত মাথা গরম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার কিউট পরিবার। আস্তে, সবাইকে গুড নাইট দি দাও। গুড নাইট বন্ধুরা। আমাকে চুমু দিচ্ছে।